এই যে তোমার বোন জামাই বেকার ঘুরে বেড়ায়, সারাদিন টুটু করে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, আর শ্বশুরের কাছে শাশুড়ির কাছে তোমার কাছে হাত পেতে চলে কেন? ওর হাত পেতে চলতে হবে কেন? তোমার বাবার সাথে আজ পর্যন্ত কোনো কথা হলো না, দেখাও হলো না। তুমি তোমার বাবার নাম্বারটাও একবার দিলে না যে আমি একটু কথা বলবো? হ্যাঁ আব্বা, ঠিকই বলছেন, মানে হ্যাঁ ঠিকই তো, মানে আপনার সাথে আমার বাবার কথাই হলো না। আসলে আমিও তো চাই যে বাবার সাথে আপনার কথা হোক, দুই ভাই পরিচয় হন। জেরিন, একটু মুরগির মাংসটা এদিকে দাও না, তোমার ভাইয়াকে দিব। আজকে আমি আমার স্বামীর জন্য মুরগির মাংস রান্না করেছি, আর অমনি ভাই আজকে মুরগির মাংস খাবে, তাই না? এখানে আর অনেক পদের তরকারি আছে, গরুর মাংস আছে, ডিম ভুনা আছে, চিংড়ি মাছ ভুনা আছে, ওই তরকারি দাও। কি শুরু হয়েছে বাড়িটার মধ্যে? আমার কি মানুষ মনে হয় না এই বাড়ির মধ্যে? সবাই আমার সাথে এরকম কেন করে? ওইরকম একটা বাদাম মা ঘর জামাই ফকিরের ছেলের জন্য আমার এত কথা কেন শুনতে হবে? আমি তোমার বউ, এই বাড়ির একমাত্র বউ। আমি মানলাম তোমার বোনও এই বাড়ির একমাত্র মেয়ে, তাই বলে এরকম একটা উড়ুরা বাদাম মা পোলারে বিয়ে করা এখন সে আমার দিকে আঙুল তুলে কথা বলবে? মানে কি শুরু করছে, হ্যাঁ? মানে সারা দিন বাবা বাবা বাবা, বাবার সাথে কথা বলা দাও, বাবার সাথে কথা বলা দাও, মানে এইদিকে যে আমি একটা প্যারার মধ্যে আছি সেই দিকে তোমার কোনো খেয়াল নাই। সুমন, এই সুমন, এই আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি এত রাত্রে এখানে শুয়ে আছো কেন?